টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছায় বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছে। সকাল ৮টার দিকে এই জলকপাট খুলে দেওয়া হয়। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। জেলা প্রশাসক জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয় বলেও জানান তিনি। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, হ্রদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ৫টি ইউনিটের সবগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, বাঁধের জলকপাট খুলে দেওয়ার পর এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, প্রতি বছরেই কিন্তু কাপ্তাই লেকের পানি যখন ১০৮ ফিট অতিক্রম করে তখন কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৬ ইঞ্চি করে খোলা হয় এবং পরবর্তীতে কাপ্তাই পানি বৃদ্ধির সাথে সাথে এই জলকপাটের মাত্রাও বাড়া হয়। এখানে আমরা গতকালকে থেকে দেখলাম যে এই বিষয়টা নিয়ে গতকালকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। অথচ এই পানি যখন ছাড়া হয় তখন চট্টগ্রামের ৩টি উপজেলা রাঙ্গুনিয়া, রাউজান এবং বোয়ালখালী উপজেলার আবাস দেখা যায়। তবে সেটি খুব বেশি ক্ষতিকর না। এখানে গতকালকে থেকে আমরা জনমনে যে একটি আতঙ্ক দেখা দিয়েছে, সেই আতঙ্কিত না হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এই জলকপাট খুলে দেওয়ার ফলে চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং বোয়ালখালী উপজেলার উপর দিয়ে কিছুটা পানি বন্যার মতো সৃষ্টি হবে। তবে এটা খুব বেশি ক্ষতিকর হবে না। প্রতি বছরেই কিন্তু এই কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেলে এই জলকপাট খোলা হয়। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে।